الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال النبي صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأطاعت بعلها وأحسنت فرجها فلتدخل من أي أبواب الجنة شاءت أو كما قال عليه الصلاة والسلام بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم চান্দিপুর ইসলামিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের ৬৬তম বার্ষিক সভার সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত হযরত উলামায়ে কারাম, মুরব্বিয়ানে আযাম, ইসলাম প্রিয় ভাইসব, পর্দার আড়ালে অবস্থানরত আমার শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, মহান রাব্বুল আলামিনের দরবার অসংখ্য গণিত শুকুর যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারিক করে কোরআন এবং হাদিসে আলোচনা করার এবং শোনার তৌফিক দান দিয়েছেন। এজন্য আমরা শুকরিয়া আদায় করি, সকলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যার কল্যাণ চান, যার মঙ্গল চান, আল্লাহ রাব্বুল আলামিন যাকে দিনের বুঝ দান করেন, দিনের পথে চলতে চান, তাকে আল্লাহ রাব্বুল আলামিন দিনের পথে আসার সুযোগ দান করেন। আল্লাহ যার মঙ্গল চান, সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাতুজ জুমারের 22 নম্বর আয়াতে বলেছেন। আল্লাহ বলেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহি ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ উলাইকা ফি দালালিম মুবিন। ইয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যার কল্যাণ চার, যার মঙ্গল চার, তাকে আল্লাহ রাব্বুল আলামিনের দিনের পথে চালান। সেই আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল নূরের উপরে তাকে, নূরের ভিতরে তাকে। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনের সূরাতুত তাওবার 119 নম্বর আয়াত কারিমা তেলাওয়াত করেছি। সে আয়াত এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য গণিত হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিস পাঠ করেছি। তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে দুইটা কাজের আদেশ করেছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদাররা, হে আমার বন্ধুরা, তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমরা সত্যবাদীদের সাথে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে মুমিন বান্দাদেরকে দুইটা কাজের আদেশ করেছেন। প্রথম নম্বর কাজের তাকওয়া, আল্লাহর ভয়। তাকওয়া কাকে বলে? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, তাকওয়া কি? তখন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তুমি কি কোনদিন কাঁটাদার জঙ্গল দিয়ে অতিক্রম করেছ? তুমি কি কোনদিন কাঁটাদার জঙ্গল দিয়ে অতিক্রম করেছ? হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা যখন প্রশ্ন করলেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, উমর রাদিয়াল্লাহু বললেন, আমি অনেক সময় কাঁটাদার জঙ্গলে দিয়ে অতিক্রম করেছি। হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, যখন তুমি কাঁটাদার জঙ্গল দিয়ে অতিক্রম করছিলে তখন তুমি কীরকমভাবে অতিক্রম করেছিলে? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
আমি যখন কাঁটাদার জঙ্গলে দিয়ে অতিক্রম করতেছিলাম তখন এমনভাবে গিয়েছিলাম যাতে আমার শরীরের ভিতরে একটা কাঁটাও না স্পর্শ করে, এমনভাবে আমি অতিক্রম করেছিলাম। হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটার নামই তাকওয়া। এই দুনিয়াটা, সারা দুনিয়াটা হলো একটা পাপের জঙ্গল। এই পাপের জঙ্গলের মধ্যে এক একটা পাপ হলো এক একটা কাঁটা, এবং এমন মধ্যে একটা রাস্তা আছে সিরাতে মুস্তাকিম, জান্নাত পর্যন্ত যাওয়ার রাস্তা। সেই রাস্তা দিয়ে এমনভাবে চলা যাতে করে তোমার কোনো গুনার কাঁটা তোমার শরীরে স্পর্শ না করে, এমনভাবে চলার নাম হইল তাকওয়া। সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা তাওবার 119 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদাররা, আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করো মানে এমনভাবে দুনিয়া থেকে তুমি চলাফেরা, এমনভাবে তুমি দুনিয়াতে চলাফেরা করো যাতে করে তোমার শরীরে পাপে একটা পাপের কাঁটা স্পর্শ না করে, এমনভাবে চলার নামই তাকওয়া। সেই গুণটা অর্জন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলতেছেন, ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো, মানে দুনিয়ার জগতে এমনভাবে তোমরা চলাফেরা করো যাতে করে তোমার শরীরের মধ্যে একটা পাপের কাঁটা স্পর্শ না করে, এমনভাবে চলার নাম হইল তাকওয়া। এমনভাবে চলার নাম হয় আল্লাহর ভয়। যে ব্যক্তি এমনভাবে দুনিয়ার জগতে চলবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সবচেয়ে বেশি সম্মান, সবচেয়ে মর্যাদা দান করবেন। সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তি এই গুণ অর্জন করতে পারবে তার কি পুরস্কার, সবচেয়ে বেশি পুরস্কার যে মুত্তাকি হতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, যেই ব্যক্তি তাকওয়া অর্জন করবে সে আমার কাছে সবচেয়ে দামি, আমার কাছে সবচেয়ে সম্মানী। সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুজুরাতের 13 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم। আল্লাহ বলেন, হে বিশ্বের মানব জাতি, তোমাদেরকে আমি একজন নারী এবং একজন পুরুষ থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি, আদম এবং হাওয়া থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি। তারপরে তোমাদেরকে বিভিন্ন জাতি, বিভিন্ন গোষ্ঠীতে তোমাদেরকে বিভক্ত করেছি, বিভিন্ন জাতিতে তোমাদেরকে বিভক্ত করেছি, বিভিন্ন দেশে তোমাদেরকে বিভক্ত করেছি, বিভিন্ন গোষ্ঠীতে তোমাদেরকে বিভক্ত করেছি। কেন বিভক্ত করেছি? বিভিন্ন জাতি, বিভিন্ন গোষ্ঠীতে বিভক্ত করা কেন? তোমার সম্মানের জন্য নয়, তোমার মর্যাদার জন্য নয়। আল্লাহ বলেন, লিতাআরাফু, একজন একজনকে পরস্পরের পরিচয়ের জন্য তোমাদেরকে বিভিন্ন জাতি, বিভিন্ন গোষ্ঠী, বিভিন্ন নামে তোমাদেরকে বিভক্ত করেছি। কিন্তু আমার কাছে সম্মানী, আমার কাছে দামি, আমার কাছে সবচেয়ে দাম, আমার কাছে দাম, ক্ষমতাওয়ালার দাম আমার কাছে নাই, টাকাওয়ালার দাম আমার কাছে নাই, বিল্ডিংওয়ালার দাম আমি আল্লাহর কাছে নাই। আমি আল্লাহর কাছে সবচেয়ে দামি কে? আল্লাহ বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন, সব আমার কাছে সবচেয়ে দামি ওই ব্যক্তি যার ভিতরে সবচেয়ে বেশি তাকওয়া আছে, যার ভিতরে সবচেয়ে বেশি ভয় আছে, যার ভিতরে সবচেয়ে বেশি খোদাভীতি আছে, সে আমার কাছে দামি। যে ব্যক্তি ওই তাকওয়া অর্জন করবে, এই তাকওয়া অর্জন করলে তার দাম দুনিয়াতে সবচেয়ে বেশি হয়ে যাবে। আর যে ব্যক্তি এই গুণ অর্জন করবে, এই গুণ অর্জনকারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের হেদায়েত দান করেন। 2 নম্বর পুরস্কার, বান্দা যখন এই তাকওয়ার পথে আগাইতে থাকবে, এমনভাবে জিন্দেগি যাপন করার জন্য দৃঢ় কল্পনা করবে যে যাতে করে এমনটিকে চলতে পারে যাতে করে তার শরীরে একটা পাপের কাঁটা স্পর্শ না করে, এমনভাবে চলার জন্য যে ইচ্ছা পোষণ করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোরআনের হেদায়েত দান করেন। সেই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার প্রথম দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি
হুদাল্লিল মুত্তাকিন। এটা সেই কিতাব যাতে কোনো সন্দেহ নাই, যাতে কোনো ভুল নাই। সেটা মুত্তাকিনদের জন্য, যারা তাকওয়া অর্জন করেছে তাদের জন্য পথ প্রদর্শক, তাদের জন্য জান্নাতের পথ দেখায়। যে ব্যক্তি তাকওয়ার গুণ অর্জন করবে, যেমনভাবে সে দুনিয়াতে সম্মান, সবচেয়ে বেশি সম্মানী হবে, ঠিক তেমনিভাবে সে যেমনভাবে সম্মানী হবে, ঠিক তেমনিভাবে কোরআনের হেদায়েত সে লাভ করবে। যদি সে তাকওয়া অর্জন করে মানে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত সমস্যার সমাধান দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ বলেন, যেই ব্যক্তি ওই তাকওয়ার গুণ অর্জন করছে, মানে দুনিয়ার জগতে এমনভাবে চলাফেরা করছে, এমনভাবে সতর্ক হয়ে যে দুনিয়াতে চলাফেরা করছে, তার শরীরে পাপের কাঁটা একটা স্পর্শ না করে এমনভাবে চলাফেরা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পর্কে বলছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ, যে আল্লাহকে ভয় করে চলে, ইয়াজআল লাহু মাখরাজা, তার সমস্যার সমাধানের পথ আল্লাহ রাব্বুল আলামিন বের করে দেন। যত পেরেশানি থাকে, যত সমস্যা তার জন্য নতুন পথ আল্লাহ রাব্বুল আলামিন বের করে দিবেন। তাকওয়ার গুণ অর্জন করলে প্রথম নম্বর সে দুনিয়াতে সবচেয়ে দামি হবে, 2 নম্বরে সে কোরআনের হেদায়েত লাভ করবে, 3 নম্বরে সমস্ত সমস্যার সমাধান তাকে দিয়ে দিবে। 3 নম্বর পুরস্কার হলো ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করব, দুনিয়ার জগতে যত আবিষ্কার হয়েছে, ক্যালকুলেটর, কম্পিউটার, যত কিছু আছে, কোনো কিছুই ধরবে না। লা ইয়াহতাসিব, সে কল্পনা করতে পারবে না, মানে সে জানবেও না, সে জানবে না বলে না, আল্লাহ বলছেন সে কল্পনাও করতে পারবে না। এমন জায়গা থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করে দিব। যে ব্যক্তি তাকওয়ার গুণ অর্জন করবে, 4 নম্বর পুরস্কার হলো তাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করব সে কল্পনা করতে পারবে না। 5 নম্বর পুরস্কার হলো, বান্দা যখন এই তাকওয়ার গুণ অর্জন করবে, আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিনের বরকত তাকে দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন অন্য জায়গায় বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন, যদি জনপদবাসীরা যদি ঈমান আনতো আর তাকওয়া অবলম্বন করত, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার আসমান এবং জমিনের সমস্ত বরকতের দুয়ার আমি খুলে দিব। এই 5 নম্বর পুরস্কার, যে ব্যক্তি তাকওয়ার গুণ অর্জন করবে সে 5 নম্বর পুরস্কার পাবে। আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের সমস্ত দরজা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিবেন। আর বান্দা যখন তাকওয়ার গুণ অর্জন করবে, আল্লাহ রাব্বুল আলামিন 6 নম্বর হইল পুরস্কার, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওলি হিসাবে ঘোষণা করেছেন, ওয়াল্লাহু ওয়ালিউল মুত্তাকিন। যে ব্যক্তি তাকওয়ার গুণ অর্জন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুত্তাকিন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বন্ধু বানায়া দিবে। এটা 6 নম্বর পুরস্কার। 7 নম্বর পুরস্কার হলো, বান্দা যখন এই তাকওয়ার গুণ অর্জন করবে, 7 নম্বর পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন তাকে তাকে আল্লাহ রাব্বুল আলামিন ফুলসিরাতের ফুল পার হওয়ার ব্যবস্থা দান করবেন। জান্নাতে যাইতে হলে একটা ফুলসিরাতের ফুল আছে, সেই ফুলসিরাতের ফুল পার হওয়ার ব্যবস্থা আল্লাহ দেবেন। আল্লাহ বলছে পবিত্র কোরআনে, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাউ ওয়া নাযারু যালিমিনা ফিহা জিসিয়া। আল্লাহ বলেন, সবাইকেই এই পুল দিয়ে অতিক্রম করতে হবে। সুম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাউ,
তারপরে আল্লাহ বলতেছেন সুম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাউ, যারা তাকওয়া অবলম্বন করেছে, যারা দুনিয়ার জগতে এমন থেকে চলাফেরা করেছে যাতে করে তার শরীরের ভিতরে কোনো গুনার খাড়া তাকে স্পর্শ না করে, এমনভাবে চলাফেরা করেছে। আল্লাহ বলেন সুম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাউ, তাকওয়া অবলম্বনকারীকে নাজাত দিয়ে ফুলসিরাতের ব্রিজ পার করে জান্নাতে পৌঁছা দিব। ওয়া নাযারুয যালিমিনা ফিহা জিসিয়া, আর জালিম পাপিষ্ঠ নাস্তিক মুরতাদ যারা, তাদেরকে নতজানু করে উপরি করে ফুলসিরাতের নিচে জাহান্নামে ফেলে দেওয়া হবে। যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে তার 7 নম্বর পুরস্কার হলো সে ফুলসিরাতের ফুল, আল্লাহ রাব্বুল আলামিন ফুলসিরাতের ফুল পার করে দিবে। এবং 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 8 নম্বর পুরস্কার, বান্দা যখন তাকওয়া অবলম্বন করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার জন্য ওয়াটার দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন জান্নাতুই মুত্তাকির জন্য সৃষ্টি করেছেন, তৈয়ার করেছেন, প্রস্তুত করেছেন। উইদ্দাতুল লিল মুত্তাকিন, আল্লাহ বলেন মুত্তাকির জন্য, যারা তাকওয়া অবলম্বন করেছে তাদের জন্য আমি জান্নাত প্রস্তুত করে রেখেছি। অন্য আয়াতে আল্লাহ সুস্পষ্ট জানাই দিয়েছেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। আল্লাহ বলেন যেই তাকওয়ার গুণ অর্জন করতে পেরেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তাকে দলে 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 মুত্তাকিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দলে দলে জান্নাতের দিকে পাঠিয়ে দিবে, জান্নাতে যেতে হবে। যে ব্যক্তি তাকওয়ার গুণ অর্জন করবে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন সে তো ওলি হবে দুনিয়া এবং আখিরাত তার জন্য। আল্লাহ বলেছেন অন্য আয়াতের মধ্যে, আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহ বলেন যারা ঈমান এনেছে, তাকওয়ার গুণ অর্জন করেছে, তাদেরকে দুনিয়াতে সুসংবাদ দান করো, দুনিয়ার সুসংবাদ দান করো, আখিরাতের সুসংবাদ দান করো। আল্লাহ বলেন তাকে দুনিয়াতে দেওয়া হবে, দুনিয়াতে সুসংবাদ, আখিরাতে সুসংবাদ। দুনিয়াতে কি সুসংবাদ? দুনিয়াকে তাকে সম্মান দেওয়া হবে, মর্যাদা দান করা হবে, রিজিকের সমস্যার সমাধান দিবে, সমস্ত সমস্যার সমাধান দিয়ে দিবে। যে ব্যক্তি তাকওয়ার গুণ অর্জন করতে পারবে, ওই তাকওয়ার গুণ অর্জন করার জন্য আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা আল্লাহকে ভয় করো। মানে আল্লাহকে ভয় করো মানে কি? এমন পাকে তুমি দুনিয়ার জগতে চলাফেরা করো যাতে করে তোমার শরীরে কোনো কাটা স্পর্শ না করে। ওই তাকওয়ার গুণ সাহাবায়ে কেরাম এই পরীক্ষায় পাশ করেছে। সাহাবায়ে কেরামের 100 আল্লাহ রাব্বুল পরীক্ষা করে দিয়েছেন। ওই গুণটা সাহাবায়ে কেরামের মধ্যে 100 ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রশংসা করে পবিত্র কোরআনে সূরা হুজরাতের 1 আয়াতে বলেন উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। আল্লাহ বলেন আমি সাহাবায়ে কেরামের অন্তরকে পরীক্ষা করে দেখেছি, তারা তাকওয়ার ব্যাপারে ফাঁস। মানে এমনটিকে তারা দুনিয়ার জগতে চলাফেরা করেছে, যেমন এমনটিকে চলাফেরা করেছে তাদের শরীরের ভিতরে কোনো পাপের কাটা স্পর্শ করে না। এমন বিবে চলা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি সন্তুষ্ট হয়ে ঘোষণা করেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের প্রতি রাজি, তারাও আল্লাহর প্রতি রাজি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের ক্ষমার ঘোষণা করেছেন লাহুম মাগফিরা, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমার ঘোষণা দান করেছেন। লাহুম মাগফিরাতু ওয়া আজরুন আযীম, এবং মহা পুরস্কারের ঘোষণা দান করেছেন।
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই তাকওয়ার উপরই সব নির্ভরশীল, তাকওয়ার উপরে। ঈমান আনার পরে যে গুণটা অর্জন করতে হয় এটা তাকওয়া। এই তাকওয়া সমস্ত ইলমের মূল হইল তাকওয়া। এই যত ওয়াজ আছে সমস্ত ওয়াজের সারসংক্ষেপ হলো তাকওয়া। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলতেছেন তুমি যদি এই গুণটা দুনিয়ার জগতে অর্জন করতে পারো, এই দুনিয়ার জগতে এই গুণটা অর্জন করতে পারো, তাহলে তুমি দুনিয়ার জগতে যেমন সফল, দুনিয়ার জগতে যেমন সফল দুনিয়ার জগতে যেমন ফাঁস কৃতকার্য, আখিরাতে তুমি কৃতকার্য সফল হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলতেছেন সেই গুণটা অর্জন করার জন্য, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা আল্লাহকে ভয় করো, মানে তাকওয়া অর্জন করো। অর্থাৎ এমনভাবে তুমি জীবনযাপন করো যাতে করে তোমার শরীরে কোনো পাপের কাঁটা স্পর্শ না করে। যেই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া অর্জন করার কথা বলেছেন, পবিত্র করার যত জায়গার মধ্যে বলেছেন, প্রত্যেক জায়গার ভিতরে তাকওয়া অর্জন করার পন্থা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। তাকওয়া অর্জন করার পন্থা পরের আয়াতে আল্লাহ বলে দিয়েছেন কিলান অর্জন করবে, ওয়াকুনু মা'আস সাদিকিন, এবং তোমরা সাদিকিন সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও, সত্যবাদীদের সাথে থাকো। যারা দিল মুখ অঙ্গ প্রত্যঙ্গ সত্যবাদী আল্লাহওয়ালাদের সাথে থাকো। আল্লাহওয়ালাদের সাথে যখন যারা তাকওয়ার গুণ অর্জন করেছে, যারা তাকওয়ার গুণ অর্জন করেছে তাদের সংস্পর্শে যাও, তাদের সঙ্গে থাকো, তাদের সাথে থাকো। যাদের অন্তরে আল্লাহর ভয় আছে তাদের দ্বারা যাও, তাহলে তোমার ভিতরে তাকওয়ার গুণ অর্জন হবে। দুনিয়ার জগতে কেউ যদি ইঞ্জিনিয়ার হতে চায় ইঞ্জিনিয়ারের কাছে যাইতে হয়, কেউ যদি শিক্ষক হতে চায় শিক্ষকের কাছে লেখাপড়া করার লাগে। ঠিক তেমনি হবে তুমি যদি তাকওয়ার গুণ অর্জন করতে চাও, আল্লাহ বলতেছেন যারা মুত্তাকি, যারা পরহেজগার, যারা আল্লাহওয়ালা, যারা সাদিকিন, যারা সত্যবাদী, যারা আল্লাহওয়ালা, তাদের সঙ্গে যাও, তাহলে তোমার ভিতরে তাকওয়া অর্জন হবে। তোমার ভিতরে এই তাকওয়ার গুণ অর্জন করার জন্য 1 নম্বর পদ্ধতি হলো তুমি আল্লাহওয়ালাদের সুহবতে যাও। আল্লাহওয়ালাদের সুহবতে গেলে যেমন ভাবে আল্লাহওয়ালাদের সুহবতে থাকা, সের মধ্যে আছে আল্লাহওয়ালাদের সুহবতের মধ্যে থাকা 1000 বছর রিয়ামুক্ত ইবাদত করার চেয়ে আরো শ্রেয়। 1000 মুক্ত আল্লাহকে একমাত্র রাজি করার জন্য, সন্তুষ্ট করার জন্য ইবাদত করার চাইতে আরো শ্রেষ্ঠ। অর্থাৎ আল্লাহওয়ালাদের মজলিসে থাকা। কেন? কেউ যদি 60-70 বছর ইবাদত বন্দেগী করেও তারপরে ঈমান লইয়া যাওয়ার গ্যারান্টি নাই, কিন্তু কেউ যদি আল্লাহওয়ালাদের সুহবতে যায় তাহলে তার ঈমান নিয়ে যাওয়ার গ্যারান্টি রাসূল হাদিস দিয়ে বলছেন যে আল্লাহওয়ালাদের সুহবতে যারা থাকে তারা কোনোদিন হতভাগা হয় না। তারা কোনোদিন হতভাগা হয় না, মানে হতভাগা তারাই হয় না, যারা জান্নাতে যাবে তারা হতভাগা নয়। এজন্য আল্লাহওয়ালাদের সুহবতে যাওয়া, আল্লাহওয়ালাদের সঙ্গে থাকা, আল্লাহওয়ালাদের কাছে থাকা, আল্লাহওয়ালাদের সঙ্গে থাকা 1000 বছর নফল ইবাদত থেকে কেন শ্রেয়? কেন লাগে? আল্লাহওয়ালাদের সুহবতে থাকলে ঈমান লয়ে যাওয়ার সুযোগ হইয়া দেওয়া হয়। এই একটা ঘটনা দিয়ে আপনাদের বুঝাইতে চাই। হযরতে ইমাম রাজি রহমতুল্লাহি আলাইহি সবচেয়ে পৃথিবীর জগতে সবচেয়ে বড় তফসির, যে তফসিরের নাম তফসিরে কাবির, এই তফসিরে কাবির যিনি লিখেছেন ইমাম রাজি রহমতুল্লাহি আলাইহি। ইমাম রাজি রহমতুল্লাহি আলাইহি যখন সক্রাতের অবস্থায়, সক্রাত আরম্ভ হয়েছে, সক্রাত কিন্তু সবার আইবে, এটা কোনো সন্দেহ নাই তার মধ্যে। ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, আল্লাহ বলেন সত্যি সত্যি সক্রাতের মৃত্যুর যন্ত্রণা অবশ্যই তোমার আসবে। মৃত্যুর যন্ত্রণা যখন ইমাম রাজি রহমতুল্লাহি আলাইহি যখন মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেল, মৃত্যু যন্ত্রণা যখন শুরু হলো তখন তাকে তালকিন দিয়েছি, আল্লাহ একজন তালকিন দিয়েছেন, আল্লাহ একের তালকিন দিতেছে, আল্লাহ একজন তালকিন দিয়েছেন। কিন্তু শয়তান এসে ইমাম রাজিকে বলতেছেন ইমাম রাজি না, আল্লাহ কয়েকজন, আল্লাহ কয়েকজন, আল্লাহ কয়েকজন। ইমাম রাজি রহমতুল্লাহ বলতেছেন না না, আল্লাহ একজন, আল্লাহ যে একজন তার উপরে ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি একটা নয় দুইটা নয় 100টা দলিল প্রমাণ উপস্থাপন করলেন। 100টা দলিল উপস্থাপন, সমস্ত দলিলগুলো সমস্ত দলিলগুলো শয়তান খণ্ডন করে ফেলছে। কেননা শয়তানের অঙ্গীকার যতক্ষণ
যতক্ষণ পর্যন্ত আদম সন্তানকে ঈমান হারা না করব, যতক্ষণ পর্যন্ত তাদেরকে তাকওয়াহীন না করব, ততক্ষণ পর্যন্ত আমার কাজ চালিয়ে যাব। শয়তান আল্লাহর কাছে বলেছে সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। শয়তান বলেছে আমি আদম সন্তানের ডান দিকে আসব, আমি আদম সন্তানের বাম দিকে আসব, আমি আদম সন্তানের পিছন দিকে আসব, আমি আদম সন্তানের ডান দিকে সামন দিকে আসব, বেড়ায় সারা জাহান্নাম নিয়ে যাব। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, আপনি অধিকাংশ বান্দাকে কৃতজ্ঞকারী বান্দা পাবেন না। সে শয়তান যখন এলাকান হযরত ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহিকে বিভ্রান্ত করতেছিলেন, তখন ইমাম রাজি রহমতুল্লাহ সন্দেহ পড়ে গেল, কি বলবেন আল্লাহ কি একজন না কয়েকজন? ওই সময় তিনি ছিলেন যার সুবতে ছিলেন, যার মুরিদ ছিলেন নজমুদ্দিন কুবরা রহমতুল্লাহি আলাইহি। নজমুদ্দিন কুবরা রহমতুল্লাহি আলাইহি তার পীর সাহেব নজমুদ্দিন কুবরা, তিনি তার সুবতে ছিলেন, তার সান্নিধ্যে ছিলেন, আল্লাহ ওয়ালাদের সান্নিধ্যে ছিলেন। নজমুদ্দিন কুবরা রহমতুল্লাহি আলাইহি কাশফের মধ্যে দেখছেন তার মুরিদ শয়তানের চক্রান্তে, শয়তানের যারা আবদ্ধ হয়ে গেছে। তখন কাশফের মাধ্যমে যখন জানতে পারলেন, তখন তিনি তার লুটার মধ্যে পানি, অজুর পানি ছিল, তিনি পানি দিয়ে ছিটা দিলেন, হে নজমুদ্দিন তুমি বলে দাও বিনা দলিলে আল্লাহ একজন। আল্লাহ কয়জন? আল্লাহ কয়জন? একজন। আপনি বলে দেন আল্লাহকে আল্লাহ একজন, কোনো দলিল প্রমাণ লাগবে না, তুমি বলে দেও বিনা দলিলে আল্লাহ একজন, বিনা দলিলে কিটা আল্লাহ একজন। শয়তানের চক্রান্ত থেকে বাচ্চা গেছে, ঈমান অবস্থায় দুনিয়ার জগতে বিদায় হয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আমিন তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ইমানদাররা, আল্লাহকে ভয় করো এবং আল্লাহ ওয়ালাদের সুহবতে থাকো। আল্লাহ ওয়ালাদের সুহবতে থাকলেই তুমি আল্লাহওয়ালা হতে পারবে। পরিবেশে মানুষকে আল্লাহওয়ালা বানাই দিয়ে। যেমন শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি একদিন একটা পাথরকে লক্ষ্য করে বলতেন, হে পাথর, মানে একটা মাটির টুকরাকে লক্ষ্য করে, মাটির ডিলাকে লক্ষ্য করে বলতেছেন তোমার মধ্যে এত সুগরান কেমনে আসলো? মাটি টিলা বলতেছে আমি একটা ফুলের বাগানে ছিলাম, ফুলের বাগানের স্পর্শে সঙ্গে থাকার কারণে আমার মধ্যে ফুলের গ্রান এসে গেছে। ঠিক তেমনি হবে তুমি যদি আল্লাহওয়ালাদের সুবতে যাও, আল্লাহওয়ালাদের সঙ্গ লাভ করো, তাহলে তোমার মধ্যে এই তাকওয়ার গুণ অর্জন হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া কুনু মা'আস সাদিকিন। আগে বলছি তাকওয়া কাকে বলে, বাদে বলছি তাকওয়া অর্জন করে লাভ কি এবং তাকওয়া অর্জন কিভাবে করণ লাগে। তাকওয়া অর্জন করার 1 নম্বর পদ্ধতি হলো এই তাকওয়ার গুণ তোমার অন্তরে ফিটিং করার, তোমার অন্তরে আসার একমাত্র একটা পদ্ধতি হলো আল্লাহ ওয়ালাদের সান্নিধ্য লাভ করা। আল্লাহ ওয়ালাদের সান্নিধ্য লাভ করলে কি লাগান হয়, একটা ঘটনার মধ্যে আপনাদের জানাই দিলাম। আর 2 নম্বর পদ্ধতি, তোমার ভিতরে তাকওয়া কেমনে অর্জন হবে, তোমার ভিতরে গুনাহের সাজা কেমনে ঢুকবে, গুনাহের সাজা এমন পরিমাণ ঢুকা যাতে করে তুমি একটা পাপের কাজ পাপ না করো। এই পদ্ধতি কেমনে ঢুকবে? 2 নম্বর পদ্ধতি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের অন্য আয়াতে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ বলেন হে ইমানদাররা, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আর আগামীকালের জন্য, পরকালের জন্য কি পাঠিয়েছো,
আগামীকালের জন্য মানে পরকালের জন্য তুমি কি পাঠিয়েছো এটা চিন্তা ফিকির করো। যখন তুমি চিন্তা ফিকির করবাই পরজগতের জন্য কি পাঠিয়েছো এটা নিয়ে যখন তুমি চিন্তা ফিকির করবাই তখন তোমার মধ্যে তাকওয়ার গুণ অর্জন হবে। পরকালের চিন্তা যার ভিতরে আছে সেই কিন্তু মুত্তাকি হতে পারবে। এই জন্য আল্লাহ বলতেছেন যদি তাকওয়ার গুণ অর্জন করতে চাও, দুনিয়ার জগতে এমনটিকে চলাফেরা করতে চাও, তাহলে তোমার 2 নম্বর পদ্ধতি হলো ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ বলছেন তাকওয়া অর্জন করতে চাও তাহলে তোমার 2 নম্বর পদ্ধতি হলো তুমি পরকাল নিয়ে ভাবো, পরকাল নিয়ে চিন্তা ফিকির করো। আমরা খালি দুনিয়া নিয়ে ভাবি, দুনিয়া কিলাম খাওয়াইতাম, কিন্তু চিরস্থায়ী জিন্দগি যেই জিন্দগির শুরু আছে শেষ নাই, কিন্তু সেই জিন্দগি কোরআন আল্লাহ বলছেন আখিরাতের জিন্দগি হলো প্রকৃত জিন্দগি। কিন্তু আমরা বুঝি মরণের পরেই জিন্দগি শেষ হয়ে যায় না, মরণ পরেই তোমার জিন্দগি শুরু হয়। যেমন এক শায়রে বলছেন মৌত কো সমঝা হায় লিটন তার আমার জন্য 200 টাকা, তার মা দুনিয়াতে নাই, মারা গেছে, 200 টাকা আর লিটন আদমন দান আর ময় নামি আরো আদমন দান। লিটন মিয়া আদমন 200 টাকা আদমন দান, তার মা দুনিয়া দিকে তো নাই, আল্লাহ তার মার এই রুহের মাগফিরাত দান করে, সকল বলেন আমিন। আর যাদের মধ্যে তারা দুনিয়ার জগতে তাদের হায়াতের মধ্যে বরকত দান করে, সকল বলেন আমিন। ময়নামি আদমন যা আল্লাহ তার সৎকারে কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। তাই আমি বলতেছিলাম যে তাকওয়ার গুণ কিভাবে অর্জন করব, মানে দুনিয়ার জগতে এমনভাবে চলাফেরা করতাম যাতে করে তোমার শরীরের মধ্যে কোনো গুনাহ স্পর্শ না করে, এমনভাবে কিলান চলবে। 2 নম্বর পদ্ধতি বলতেছেন যে পরকাল নিয়ে ভাবো, আগামীকালের জন্য তুমি কি পাঠিয়েছো এটা নিয়ে তুমি ভাবো, তোমার বালিশের মধ্যে নিয়ে একটু ভাবো। এই জন্য আল্লাহ বলতেছেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। পরকালের জন্য তুমি কি অর্জন করেছো, পরকালের জন্য তুমি কি পাঠিয়েছো তা নিয়ে যখন তুমি ভাববে তোমার অন্তরের মধ্যে তাকওয়ার গুণ অর্জন হবে। ইমানদাররা এই তাকওয়ার গুণ অর্জন করতে হলে তোমার 2 নম্বর পদ্ধতি হলো পরকাল নিয়ে যখন ভাববে তোমার অন্তরের মধ্যে তাকওয়ার গুণ অর্জন হবে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাধারণভাবে চলাফেরা করতেন। উমর রাদিয়াল্লাহু তাআলা সাধারণভাবে চলাফেরা করতেন। একদিন তিনি এক পথে যাইতেছেন, শুনতে পেলেন এক মেয়ের কণ্ঠে, তার কণ্ঠে থেকে গানের সুর আসতেছে, গানের আওয়াজ আসতেছে। বর্তমান যুগে তো মানুষ গানের লাগে পাগল, গান শুনলে কানের মজা এই লগে লেগে পাওয়া যায়, উপভোগ করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অন্তরের মধ্যে গুনাহের মজা বোঝার যোগ্যতা দান করছেন, সাদা বোঝার যোগ্যতা দান করছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা কিন্তু 14টা কসম খাইয়া বলছেন ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরেই আল্লাহ রাব্বুল একটা নয়, 2টা নয়, 14টা কসম খেয়ে বলছেন আমি মানুষের অন্তরের মধ্যে গুনাহের চাহিদা দিয়েছি, গুনাহ থেকে বাঁচারও ব্যবস্থা, গুনাহ থেকে বাঁচারও যোগ্যতা দান করেছি, গুনাহের মজা বোঝার যোগ্যতা দান করেছি, গুনাহের সাদা বোঝার যোগ্যতা দান করেছি, গুনাহের মজা বোঝার যোগ্যতা দান করেছি। ও উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এক পথ দিয়ে অতিক্রম করতেছেন, শুনতে পেলেন এক মেয়ের কণ্ঠে গানের আওয়াজ শুনতে পেলেন, গানের আওয়াজ আসলো। উমর রাদিয়াল্লাহু তাআলা যখন গভীর রাত্রে এই মেয়ের কণ্ঠে গানের আওয়াজ শুনতে পেলেন, উমর রাদিয়াল্লাহু তাআলা মনে করলেন হয়তো এই ঘরের মধ্যে কোনো কুকর্ম চলতেছে। উমর রাদিয়াল্লাহু তাআলা মনে করলেন এই ঘরের মধ্যে কোনো কুকর্ম চলতেছে। উমর রাদিয়াল্লাহু তাআলা এই মেয়ের ঘরে ওয়াল টপকিয়ে এই মেয়ের ঘরে ঢুকলেন। ঢুকার পরে মেয়েকে জিজ্ঞাসা করলেন এই গভীর রাত্রে তোমার কণ্ঠে থেকে গানের আওয়াজ কেন আসতেছে? ওই মেয়ে বলতেছেন হ্যাঁ উমর, আমি তো একটা অপরাধ করেছি, আমি মাত্র একটা অপরাধ করছি, আমি একটা গান গাইতেছি, এটা আমার একটা অপরাধ। আর তুমি তো হে উমর, তুমি তো এই মুহূর্তে 3টা অপরাধ করেছো। মেয়ে বলতেছে হে উমর, আমি তো এই মুহূর্তে গান গাইতেছি, গান একটা অপরাধ করছি, কিন্তু হে উমর খলিফাতুল মুসলিমিন উমর, তুমি তো এই মুহূর্তে 3টা অপরাধ করেছো। প্রথম নম্বর অপরাধ আল্লাহ রাব্বুল আমিন পবিত্র কোরআনে জানাই দিয়েছেন হে ইমানদাররা তোমরা মানুষের ঘরে ঢুকতে হলে অনুমতি ঢুকাই। হে উমর, তুমি তো প্রথম নম্বর আমার ঘরে ঢুকছো, তুমি অনুমতি নেও নাই। আল্লাহ বলছেন পবিত্র কোরআনে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু
বুয়ুতান গায়রা বুয়ুতিকুম লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহ বলছেন, হে ঈমানদাররা, কারো ঘরে যদি প্রবেশ করতে চাও তাহলে বিনা অনুমতিতে তার ঘরে প্রবেশ করো না। হে উমর, তুমি তো প্রথম নম্বর দুষ করেছো, তুমি দুষ করেছো, আমার ঘরে তুমি ঢুকেছো, তুমি কোনো অনুমতি ছাড়াই ঢুকেছো। দুই নম্বর দুষ হলো, তুমি তো আল্লাহ বলছেন মানুষের সদর দরজা দিয়ে ঢুকার জন্য, মানুষের দরজা দিয়ে ঢুকার জন্য, মেন ঘরের দরজা দিয়ে ঢুকার জন্য, কিন্তু তুমি ওয়াল টপকে ঢুকাইছো। আল্লাহ পবিত্র কোরআন বলছেন, ওয়াতুল বুয়ুতা মিন আবওয়াবিহা। আল্লাহ বলছেন মানুষের মেন দরজা দিয়ে তোমরা ঢুকো। ওয়াতুল বুয়ুতা মিন আবওয়াবিহা, ঘরের মেন দরজা দিয়ে তোমার ঢুকার জন্য আল্লাহ রাব্বুল আমিন পবিত্র কোরআন অর্ডার করেছেন। কিন্তু ওমর, তুমি তো 2 নম্বর অপরাধ করেছো, তুমি মেন দরজা দিয়ে ঢুকে নাই, ওয়াল টপকে ঢুকেছো। 3 নম্বর অপরাধ করেছো। আল্লাহ রাব্বুল আমিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন মানুষের দোষ তালাশ না করতে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা দোষ তালাশ করো না, কিন্তু হে ওমর, তুমি তো এরকম আমার দোষ তালাশ করে বের হয়েছো। আল্লাহ বলছেন ওয়ালা তাজাসসু, তোমরা গোয়েন্দাগিরি কইরো না, আল্লাহ বলছেন তোমরা মানুষের দোষ তালাশ করে না। উমর রাদিয়াল্লাহু তাআলা, হে মেয়ে তো সেই সময় কোরআনের শিক্ষিতা ছিল, কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন ঠিকই, মহিলা তো বলতেছেন তুমি অপরাধ করেছি। উমর রাদিয়াল্লাহু তাআলা সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করেন, সাহাবায়ে কেরাম বললেন না, তোমার কোনো অপরাধ হয় নাই। রাষ্ট্রের প্রধান হিসেবে খলিফাতুল মুসলিমিন হিসেবে কোনো গন্ডগোল হয়েছে কিনা, হয়েছে না, গন্ডগোল হইতে কিনা হয়েছে না, অনুমতি ছাড়াই ঢুকন যায়, এবং তার দেখার জন্য এই 2 নম্বরই কাজ করতেছে না করছে না এটা অনুসন্ধান করার জন্য ঢুকা যায়। কিন্তু মেয়ে বলতেছে, মেয়ে যখন এই কথা বললো, উমর রাদিয়াল্লাহু তাআলা মেয়েকে জিজ্ঞাসা করেন তুমি কেন গান গাইলা? ওই মেয়ে বলতেছে, হে উমর, আমার স্বামী তোমার রাষ্ট্রীয় কাজে থাকে, রাষ্ট্রের দায়িত্বে থাকে, কিন্তু 4 মাস হয়ে গেল, কয়েক মাস হয়ে গেছে, কিন্তু সে আমার কাছে নাই। হে উমর, অনেক দিন হয়ে গেছে আমার স্বামী আমার কাছে নাই, কিন্তু এই মুহূর্তে আমার স্বামীর কথা মনে পড়েছে, আমার যৌবনের মধ্যে ঢেউ খেলতেছে। এই মুহূর্তে আমার অন্তরের ভিতরে অন্য পুরুষের সাথে জিনা করার প্রেরণা আমার অন্তরে জেগেছে, কিন্তু হে উমর, আমার ভিতরে আল্লাহর ভয় জাগতেছে। উমর, সেই স্বামী বিচ্ছেদের গান গাইতেছি আমি। হে উমর, স্বামী দে আমার কাছে নাই, এই গভীর রাত্রে স্বামী আমার কাছে নাই, কিন্তু স্বামী যদি আমার কাছে থাকতো তাহলে তাকে নিয়ে আমি আনন্দ ফুর্তি করতাম। হে উমর, এই স্বামী বিচ্ছেদের গান গাইতেছি আমি, কোনো শরীয়ত বিরোধী কোনো গান গাইতেছি না, স্বামী বিচ্ছেদের গান আমি গাইতেছি। হে ওমর, এই মুহূর্তে আমার অন্তরের মধ্যে গুনার প্রেরণা জেগেছে, কিন্তু আমার ভিতরে পরকালের চিন্তা, পরকালের ভয় এতটুকু ঢুকেছে, আমার অন্তরের ভিতরে এতটুকু পরকালের ভয় ঢুকেছে। যদি পরকালে যদি ভয় না ঢুকতো তাহলে আমি মোবাইল দেখালে হ্যালো কইলাম নেই, আগে তো হ্যালো আসি না, ওরা তো হ্যালো আসে, যে কেউ যদি কালেকশন লাগাইতে হ্যালো কইলে আইতে পারে, 2 নম্বর করতে বলে হ্যালো কইলে আইব। বলতেছে হে উমর, এই মুহূর্তে আমার অন্তরের ভিতরে গুনাহের প্রেরণা, গুনাহের চাহিদা, গুনাহের মজা আইছে। এই মুহূর্তে আমি আমার অন্য পুরুষের সাথে কুকর্ম করার জন্য আমার চিন্তা এসেছে, কিন্তু আমার ভিতরে পরকালের চিন্তা, পরকালের চেতনা, অর্থাৎ আমার ভিতরে আল্লাহর ভয় এতটুকু ঢুকেছে যে আমি যদি এই মুহূর্তে যদি করার কিন্তু আমার সুযোগ আছে, কিন্তু আল্লাহর ভয়ের কারণে, আল্লাহর ভয় কিন্তু মজা তখন যাবে, কিন্তু আল্লাহর ভয়ে আমি গুনাহ থেকে বাঁচলাম। আর 2 নম্বর হলো, আমি যদি এই মুহূর্তে পুরুষের সাথে মিলন করি, জিনা করি, ব্যভিচার করি, তাহলে আমি যদি করি তাহলে আমার স্বামী অন্য পুরুষের সাথে মিলন করবে। এই জন্য আমি কি করতেছি, অন্য পুরুষ আমি যদি 2 নম্বরই করি তা আমার স্বামীও 2 নম্বরই করবে। এজন্য হে উমর, এই মুহূর্তে আমার অন্তরের ভিতরে গুনাহের চাহিদা এসেছে, কিন্তু পরকালের চিন্তা, পরকালের ভয় আমাকে গুনাহ থেকে বিরত রেখেছে। এজন্য আল্লাহ যখন এই কথা বললেন, উমর রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্রের মধ্যে ঘোষণা দিয়ে দিলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা না, তার মেয়ে হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, একজন মেয়ে স্বামী তারা কয়দিন থাকতে পারে? বলে 4 মাস পর্যন্ত থাকতে পারে। 4 মাস, এই 4 মাসে একদিন স্বামী তার স্ত্রীর কাছে যাওয়ান লাগে, এটা তার স্বামীর কাছে স্ত্রীর হক পায়।
এই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা করে দিলেন রাষ্ট্রের মধ্যে 4 মাসের আগেই তার বাড়িতে যাওয়ার ছুটি ওটা মঞ্জুর করলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াতকৃত এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলতেছেন, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এই ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জগতে হই ঈমানদার হয়ে মুত্তাকি হয়ে কবর পর্যন্ত যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।